দেশে দেশে চামড়ায় বাঁধানো বইয়ের গুরুত্ব অনেক। বই সংগ্রাহকদের কাছে আজকের এই ভার্চুয়াল বইয়ের যুগেও লেদার বাউন্ড বইয়ের মালিকানায় বেশ মর্যাদার ব্যাপার। বইয়ের বাঁধাই শিল্পীদের কাছে পশুর চামড়ার বই এক সূক্ষ্ম কারুশিল্প বলেই বিবেচিত। বই বাঁধাই শিল্পে বিভিন্ন ধরনের পশুর চামড়া ব্যবহৃত হয়েছে, কিন্তু মানুষের চামড়ায় বাঁধানো বই শব্দটি উচ্চারণ হলেই যে কেউ আঁতকে উঠবেন। বই বাঁধাইয়ের ইতিহাস নাড়াঘাটা করতে বসলে দেখা যায় মানুষের চামড়া ব্যবহার করেও বেশ কিছু বই একসময় বাঁধানো হয়েছে। 2019 সালের একটি হিসেব বলছে বিশ্বের বিভিন্ন গ্রন্থাগারে ছড়িয়ে রয়েছে এমন বই। ইংরেজ গ্রন্থ বিশেষজ্ঞ এডওয়ার্ড ব্রুক হিচিং তার ম্যাডম্যানস লাইব্রেরি গ্রন্থে এই প্রসঙ্গে মুখ খুলতে গিয়ে প্রথমেই যে প্রশ্নটি তুলেছেন তা হলো, এত কিছুর চামড়া থাকতে কেনই বা মানুষের চামড়ার প্রয়োজন পড়ল। আরও বিস্ময়ের ব্যাপার হলো, এইসব বাঁধাই কর্ম কিন্তু সংগঠিত হয়েছিল 18 এবং 19 শতকের দিকে ইউরোপে। অর্থাৎ জ্ঞানদীপ্তির যে সময় যুক্তিবাদের প্রবল বন্যা এসে ভাসিয়ে দিচ্ছে যাবতীয় কুসংস্কার আর উদ্ভট প্রথা, সেই সময় মানুষের চামড়া দিয়ে বাঁধানো হয়েছিল সব বই। ব্রুক হিচিং জানিয়েছেন, ইউরোপ এবং আমেরিকায় সেই সময় মানুষের চামড়া দিয়ে বাঁধানো হতে থাকে প্রধানত দুই ধরনের বই। এক, কেস স্টাডি করার জন্য, এবং দুই, চিকিৎসা সংক্রান্ত বইপত্র। এই মুহূর্তে বিশ্বে মানুষের চামড়ায় বাঁধানো যে কয়টি বইয়ের সন্ধান পাওয়া গেছে তার মধ্যে অন্যতম ইংল্যান্ডের ব্রিস্টলে প্রাণদণ্ডে দণ্ডিত খুনের আসামি জন হাওয়ার্ডের চামড়ায় বাঁধানো একটি বই, এবং সেই বইয়ে বর্ণনা আছে জন হাওয়ার্ডের অপরাধ বিচার মৃত্যুদণ্ডের বর্ণনা। 1829 সালে বার্কের ফাঁসি হয়, তার চামড়া দিয়ে একটি বই বাঁধানো হয়, আর সেই বইয়ের নাম ডেথ মাস্ক, এবং সেই বই সংরক্ষিত আছে এডিনবরার সার্জন হল মিউজিয়ামে।